ফিরে আসার জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন। আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরান ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজান ওয়া কামারাম মুনীরা। আমার নারায়ণপুরের বন্ধুরে, ও আমার মুরব্বী বাবারা, ও আমার পরদার আড়ালের আম্মা বলে রাখো, যে ঘরের মধ্যে গো মা লাল বেনারসি শাড়ি পরে ঢুকলাম, এই ঘর থেকে তোমার একদিন সাদা মার্কিন কাপড় পরাইয়া বাহিরে কইরা দিব গো মা। এখনো সময় আছে গো, আপনার সন্তানকে আজকের মাহফিলের মধ্যে পাঠায়া দেন, আপনার স্বামীকে আজকের মাহফিলে পাঠিয়ে দিন। আমরা চিরদিনের জন্য দুনিয়ার মধ্যে আসি নাই, এসেছি ভাবে চলে যেতে হবে অন্ধকার করে। এই কথাই চিরন্তন সত্য। আল্লাহর কোরআনে বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই দলিল দ্বারা আল্লাহ প্রমাণ করায় যে নিশ্চয় প্রত্যেকটা প্রাণীর একদিনই গো মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেহ আগে রওনা, কেহ পিছে রওনা। আপনি এমপি বলেন, আপনি মন্ত্রী বলেন, আপনি চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, মালাকুল মউত আজরাইল যখন আপনার সামনে আসবে, ওই দিন আপনার হুকুম দেওয়া মাত্র আপনার রূহ খানে নিয়ে যাবে। এই জন্য আমার যুবক ভাইরা, যে এই পবিত্র কোরআনের একটি অক্ষর পড়লে আপনি আমার আমলনামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি নেকি নেকি দিবে। সকলে মহব্বতে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ফি শানি হাবিবিহি মুখবিরাম ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু
তাসলিমা সকলে মুহাম্মদে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা আওয়াজ করে পড়েন মাদওয়ারা আলী সাইয়্যিদিনা চলো আর মায়ার সুরে মোহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি মাদওয়ারা আলী সাইয়্যিদিনা দিবানিশি মন রে আমার আর দিও না যন্ত্রণা দোনে যদি হইতামি দুনি যাইতামি সোনার মদিনায় আল্লাহুম্মা মাদওয়ারা আলী সাইয়্যিদিনা আমার নূর নবীর আগমনে জগৎ হইল উজালা মধুর নামটি জপন করো ও হে ইমানদার নিরালায় আল্লাহুম্মা মাদওয়ারা আলী সাইয়্যিদিনা আরে দন্ন গয়া মেনা বিবি দন্ন আপনার জিন্দেগি আপনার মাঝে তাশরীফ আনলেন আমার নূরের নবী জি আল্লাহুম্মা সবাই মাশাআল্লাহ আল্লাহ মাদওয়ারা আলী সাইয়্যিদিনা আওয়াজ করে বলেন আল্লাহু আকবার আমার বন্ধু আজকের এই নারায়ণপুরের জমিনের সুন্নি মহাসম্মেলন থেকে আপনি আমি রহমাতাল লিল আলামিন নবীর উপরে আমরা দুরূদ শরীফ পড়তেছি হুজুর গো আমরা তো বাংলাদেশের জমিন থেকে দুরূদ শরীফ পড়তেছি আমার কামলেওয়ালা নবী যে আমার বন্ধু গো কামলেওয়ালা নবী যে দুরূদ শরীফের আওয়াজ শুনে এইটার একটা দলিল দিয়ে যান আমার বন্ধু বাজানো ও আমার যুবক ভাইরা আমার মুরব্বী বাবারা পর্দার আড়ালের আমার সরলা গোলা মা বোনেরা গো আমার কামলাওয়ালা নবী ডাক দিয়া কই সাহাবীরা গো বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার কোন উম্মতের নরনারীরা যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আওয়াবিনের নামাজ পড়ে চারতের নামাজ পড়ে তাহাজ্জুদ নামাজ পড়ে বেশি বেশি করে ইবাদত বন্দেগী করে যদি আমি রহমাতাল লিল আলামিন নবীর উপরে যদি দুরূদ শরীফ পড়তে পারে নবীজি তাইলে কি দুরূদ শরীফের আওয়াজ আপনি শুনবেন আমার নবী ডাক কই সাহাবীরা রে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যদি আমার গুনাহগার উম্মতি যদি রাত্রে গভীরে 24 ঘন্টার মধ্যে যে কোনো সেকেন্ডের মধ্যে বসে অফিসে হোক আদালতে হোক মসজিদে হোক খানকা শরীফে হোক মসজিদের মধ্যে হোক যে কোনো জায়গা থেকে আমার কোন উম্মতে যদি প্রেম ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়বে ওই ব্যক্তির দুরূদের আওয়াজ আমি কামলেওয়ালা নবীজি নিজ কান মোবারক দ্বারা শুনি
আর একটু আস্তে করে আল্লাহু আকবার, আরো জোরে করে সুবহানাল্লাহ। আমার বন্ধু শুধু তাই নয়, আমার কামলেওয়ালা নবী ডাক দিয়া কই সে কি নিয়ত করে মাহফিলে বসছে, তার নাম কি, তার বাবার নাম কি, তার গ্রামের নাম কি, এমন কোন কিছু আমার রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া কই সাহাবীরা গো, একটা সরিষাকে যদি 70টা ভাগ করা হয় তাইলে বিন্দু পরিমাণ থাকবে, তার চাইতে আরো ছোট করে এই পৃথিবীটা আমি রহমাতুল লিল আলামিন নবীর কাছে দিয়েছি। যেই নবী আওয়াল, যেই নবী আখের, যেই নবী জাহের, যেই নবী বাতের, আমার নবীর কাছে কোনো কিছু গোপন নাই। বন্ধু বাজানো, ওই নবীর প্রেম সাগরে যদি তুমি সাঁতার দিয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো তাইলে তুমি ঈমানদার হয়ে যাবে, আল্লাহওয়ালা হয়ে যাবে। বন্ধু যাই দরুদ শরীফের আওয়াজ আমার কামলাওয়ালা নবী শুনে আসুন মহব্বত নিয়ে একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা আসাল, এটা মহব্বতের দুরূদ, চোখে পানি আসবে। আল্লাহুম্মা আসাল, আল্লাহ ওয়া আলা আলি ওরে আওয়ালে আখের নবী মুহাম্মদ, আরে জাহেরে বাতেন গো নবী মুহাম্মদ। আল্লাহুম্মা, সবাই আদওয়ালা আলি আরে রহমাতাল লিল আলামিন ইন্নামাল্লাহ আরাকিও, আরে রহমাতাল লিল আলামিন নামাল্লাহ রাকিয়া, এই তো রাতে দিলেন গো হাবিবি পাঠাইয়া, এই তো রাতে দিলেন গো হাবিবি পাঠাইয়া। আল্লাহুম্মা আসে সাল মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা। আল্লাহ তুমি কবুল করো। আরে কারবা জন্য বান্দর মোর ঘর বাড়ি, আরে কারবা জন্য ও বান্দর মন ঘর বাড়ি, কোন দিন জানে উইরা যায় গো প্রাণে পাখি, কোন দিন জানে উইরা যায় গো প্রাণে পাখি। আল্লাহুম্মা, সবাই সাল মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ ওয়া আলা আলি। আসেন তারা নবীজির একটু সালাম জানাই, ইয়া নবী কায়া রাসূল, আল্লাহ আয়া হাবিবি সালাম ও সালাম সাইয়্যিদি ইয়া রাসূল আল্লাহ, মেরে আকা ইয়া হাবিবাল্লাহ, নবী গো মনের বেদনা বুঝাইলে কে গো আসুনাইলে
মদিনা ইয়া নবী আয়া রাসূল সালাম আয়া হাবিব সালাম সবাই লা ইলাহা ও লা ইলাহা লাহু লা ইলাহা ভালো লাগে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। আমার বন্ধু আমার আল্লাহ যে আমাদেরকে পাঠাইছে একটা উদ্দেশ্য আসেনি আসেনি বন্ধু। আমার আল্লাহ ডাক দিয়া কয়ে ওয়া মা খালাকিতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ ডাক দিয়া কই বান্দারে আমি জিন এবং ইনসানকে বানাইছি আমার ইবাদত বা দাসত্ব করার জন্য। বন্ধু যখন রূহের জগতে আমরা ছিলাম আমার আল্লাহ সমস্ত রূহগুলাকে প্রশ্ন করলেন আলাস্তু বিরাব্বিকুম আমি কি তোমাদের প্রভু নই? আমরা সমস্ত রূহগুলা এক প্ল্যাটফর্মের মধ্যে ছিলাম, আমরা বলছিলাম কালু বালা, আমরা সমস্ত মানুষ অঙ্গীকার করেছিলাম আপনি আমাদের প্রভু। কিন্তু বন্ধুগণ আমরা দুনিয়ার মধ্যে আইসা এই দুনিয়ার মায়ার জালের মধ্যে পড়ে আমরা আল্লাহরে ভুলে গেছি, আমার দয়াল নবীরে ভুলে গেছি। নারায়ণপুরের বন্ধুরে ও আমার বন্ধুরা এই আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়া কইরা মায়া কইরা আপনি আমার সৃষ্টির মধ্যে কি করেছে, সৃষ্টির সেরা জীব হিসাবে আপনাকে আমাকে পৃথিবীর মধ্যে তৈরি করেছে। আমার বন্ধু গো এই জন্য বন্ধু আমার আল্লাহকে চেনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক কই ও পৃথিবীর মানুষ তোমরা দুনিয়ার মধ্যে বসবাস করবা। আমার নবী ডাক দিয়া কই মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আকবার বলেন। মানে নিজকে নিজে চিনো। আমার নবী বলেন মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু। যেই ব্যক্তি নিজকে নিজে চিনছে ওই ব্যক্তি আমার মাওলাকে চিনেছে। আগে চিনো নিজকে পরে চিনো নিরঞ্জন। আমার বন্ধু আজকের আলোচনা একটু ব্যতিক্রম হবে, তরিকতের আলোচনা হবে। আমার বন্ধু গো আহলে বায়াত নিয়ে একটু আলোচনা হবে বন্ধু। তাইলে নিজকে নিজে চিনতে গেলে মসজিদের ইমাম সাহেবের কাছে গেলে নিজকে নিজে চিনতে পারবেন না। ইমাম সাহেবের কাছে গেলে আপনি ফাতিহা শরীফ শিখতে পারবেন, কোরআন শরীফ শিখতে পারবেন, 5 ওয়াক্ত নামাজ শিখতে পারবেন, তাহাজ্জুদ কিভাবে পড়তে হবে, ওয়াজিফা তাহলিল এইগুলা শিখতে হবে। কিন্তু আল্লাহর হাকিকতের কিছু রহস্য রয়ে গেল। এই রহস্যগুলা বন্ধু দুনিয়ার বাহ্যিক ভাবে দেখা যায় না, দুনিয়ার শরীয়তের ক্লাসের মধ্যে এইগুলা পড়ানো হয় না। এইগুলা পড়ানো হয় আল্লাহর ওলিদের কাছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন বন্ধু। তাইলে আপনার আপনি চিনতে গেলে যেই ব্যক্তি আল্লাহরে লাভ করছে, যেই ব্যক্তি আমার নবীরে লাভ করছে, যেই ব্যক্তি পাক পাঞ্জাতনকে লাভ করেছে, ওই পাঞ্জাতনের মসজিদের কাছে যখন আপনি যাবেন, আপনি আমার মসজিদ কিবলার কাছে যখন যাবেন, যে ব্যক্তি আল্লাহর সাথে প্রেমের কালেকশন করেছে, আমার কামলেওয়ালা নবীর সাথে ডাইরেক্ট কালেকশন আছে, ওই জায়গার মধ্যে না যাওয়া পর্যন্ত আপনার ঈমান মজবুত হবে না, আপনার আমল করে আপনি সাথ পাবেন না, আপনি বন্ধু আল্লাহর এটাকে তৃপ্তি পাবেন না, নবীর দুরূদ শরীফ করে তৃপ্তি পাবেন না। এই জন্য বন্ধুগণ আজকে যারা এই জায়গার মধ্যে আমরা এসেছি আমরা সকলেই গুনাহগার। বুকে হাত দিয়ে কেউ বলতে পারবো না যে আমরা গুনাহগার। আমার দাদা দাদি পিতৃকুল মাতৃকুল অন্ধকারে কবর অনেক মানুষ আজকে শুয়ে রয়েছে, রূহগুলা চারদিক দিয়ে হাজির হয়ে গেছে। আজিলিরা আমার জন্য দোয়া করার মতো কোন মানুষ আছে
এই রূহগুলো এসে কি করতেছে, চারদিক দিয়ে ঘেরাও দিয়ে রাখতেছে। আমার জন্য যদি একটু দোয়া করে, দোয়াটা আমি কবরের মধ্যে নিয়ে যাব, আমার কবরের মধ্যে আসান হয়ে যাবে। এই জন্য বন্ধু আসল মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে কলবের মধ্যে ধাক্কা দিয়ে গুনার কথা স্মরণ করে একটু জিকির করেন, আল্লাহ 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 Allah, 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 Allah. জোরে Allah, 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 Allah. Mashallah, marhaba, Allah, 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 মুর্শিদি নামে এত মধু নবীর নামে আল্লাহ আল্লাহ জোরে আল্লাহ এত মধু খাইলে মধু ফুরাই গঙ্গা আমরা নবী আমরার করলো দেওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 Allah, 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 আমার মুর্শিদ নামে এত গমত আমরা রে কইরাছে জাদু গো আল্লাহ আল্লাহ সবাই আল্লাহ 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 এত বন্ধু খাবার পরে তো মধু খাওয়ার পরে তবু মধু ফুরাই না আমার মনে হইয়াছে দেওয়ানা মাশাআল্লাহ মারহাবা আল্লাহ জিকির আহ মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 সবাই আল্লাহ 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 আমার মুর্শিদ কি মহিম গজানে পরাণ দরে টানে গো আল্লাহ 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 সবাই আল্লাহ আল্লাহ আমার নেমা রিলগ প্রাণে আমার মা রিলগ প্রাণে কইলে জানা ফুরাই গঙ্গা আমার নবী মোরে করলো দেওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ বারবার প্রেমাগুন পুইরা কইলাম সাই ও গো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জিকির আল্লাহ 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 মুর্শিদ বারবার প্রেমাগুন পুইরা কইলাম সাই ও গো আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ বিলে আপন কেউ নাই আল্লাহ 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 কালবের মধ্যে দেখা দি আল্লাহ 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 মাশাআল্লাহ কেউ বোঝে না মনের জালা রে মুর্শিদ কেউ বুঝে না মাশাআল্লাহ আল্লাহ মনের জালা ও কেউ আল্লাহ
আমি কি দিয়ে বোঝাই মাশাআল্লাহ মারহাবা আলা হয়ে যান আল্লাহ 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 আমার জাতা গোপনে কথা পাইলে কইতাম তার আলিয়া গোসাও আল্লাহ 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 গুনামাফ হবে আল্লাহ 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 আমার নবী বিনে আপন কে নাই আয় হায় আল্লাহ 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 বলা দেন পরশিরা বইলা দেন পরশিরা আমার নবী কোয়া যাই আল্লাহ 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 আমার নবী বিনে প্রাণ বাসে নাম আমি করি কি বল মুর্শিদ আল্লাহ 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 চোখ বুঝা আল্লাহ 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 আমার মুর্শিদ বিনে আপন কেউ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 কেমন করে নীল গেই মোর প্রেমে ডাকে দিয়া গো মাশাআল্লাহ আল্লাহ 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 আমার মুর্শিদ নিল আমার মন কাঁদিয়া আল্লাহ 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 আমার মন করলার করল কিরু ফদে কাইয়া আল্লাহ 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 সেই রূপ বের কে আমার কি যে গেল ও গো মাশাআল্লাহ আল্লাহ 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 আমার মুর্শিদ নিল আমার মন কাঁদিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, আজ জনাব মোহাম্মদ জসিম ভান্ডারী মা বাবার স্মরণে তৃতীয় বার্ষিক ওয়াজ ও জিকিরের মাহফিল। উক্ত মাহফিলে সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ খুরশিদ আলম নারায়ণপুর। আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি আমার শ্রদ্ধেয় বড় ভাই আলহাজ জয়নাল আবেদিন আব্দুল সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলেন আমিন। আরো যেগুলো আমিন। আমার বাবারা, বন্ধুরা, আমার বিশেষ অতিথি রয়েছেন জনাব মোহাম্মদ ও আমার ভাইয়ের পদে রয়েছে আহ্বায়ক আখাউড়া উপজেলা বিএনপি, এবং বিশেষ অতিথি হিসাবে রয়েছেন জনাব আবুল ফারুক বকুল ভাই, বিশিষ্ট রাজনীতিবিদ, বিএনপি নেতা নারায়ণপুর, জনাব মমতাজ মিয়া সাহেব, সাবেক কাউন্সিলর ৬ নং ওয়ার্ড আখাউড়া পৌরসভা, জনাব জালাল উদ্দিন সাহেব, বিএনপি নেতা নারায়ণপুর, জনাব মোহাম্মদ জাকির হোসেন, আহ্বায়ক আখাউড়া উপজেলা যুবদল, জনাব মোহাম্মদ ইব্রাহিম মিয়া সুজন, সাবেক কাউন্সিলর ৬ নং ওয়ার্ড আখাউড়া পৌরসভা, জনাব মোহাম্মদ আলী হোসেন নারায়ণপুর, জনাব মোহাম্মদ
বিল্লাল মিয়া, নারায়ণপুর জনাব মোহাম্মদ রাকিবুল ইসলাম জাকারিয়া, সদস্য সচিব আখাউড়া পৌর ছাত্রদল জনাব মোহাম্মদ মেহেদি হাসান দুলাল, নারায়ণপুর। উক্ত মাহফিলে আমার পূর্বে যারা আলোচনা করেছেন হযরত মাওলানা কারি মোজাম্মেল হক মুসা, মাওলানা শেখ সাইদ আল নোমান, ইমাম ও খতিব নারায়ণপুর কেন্দ্রীয় জামে মসজিদ, মাওলানা আবুল কাশেম সাহেব, মাওলানা সিরাজ গাজী, মাওলানা ওলিউল মুফতি ওলিউল্লাহ হযরত মাওলানা মহিউদ্দিন সাহেব, দিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, আমার যুবক ভাইরা, পর্দার আড়ালে আমার অসংখ্য মা ও বোনেরা, সকলের খেদমতে আমি গুনাহগারের আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বাবারা, বন্ধুরা আমার, যে কত অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে আমি গুনাহগারের সামনে আপনারা বসে রয়েছেন, আপনাদেরকে দীর্ঘায়িত বেশিক্ষণ কষ্ট দিব না, যেহেতু আজকে এখানের মধ্যে আমরা এই জসিম ভাই অনেক কষ্ট করে মা বাবার স্মরণে মাহফিলটা করেছে। কাজটা ভালো করলো না খারাপ করলো? ভালো না খারাপ? আমার বন্ধু অবশ্যই এই কাজটি মা বাবার স্মরণে, মা বাবাকে যে ছেলে স্মরণটাকে হে তো আসল সন্তান, কথা বলেন ঠিক না? এই জন্য বাবারা, বন্ধুরা আমার, আজকের এই মাহফিলে আমি গুনাহগার আপনাদের মধ্যে এসেছি, ওয়াজ করে আপনাদেরকে সন্তুষ্ট করতে পারবো এইরকম যোগ্যতা আমার নেই, তারপরও আসছি শুধু আপনার কাছ থেকে একটু দোয়াটা এবং দয়াটা নেওয়ার জন্য। সেই দিকে লক্ষ্য রেখে আমি পবিত্র কোরআন শরীফ থেকে একটুকরো আয়াত শরীফ তেলাওয়াত করেছি। ইনশাল্লাহ আয়াতের নিরিখেই আলোচনা করে ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে লাস্টে একটু মিলাদ কিয়াম দিব সংক্ষিপ্ত দিয়ে ইনশাল্লাহ তাবারক বিতরণ হবে। সেই দিকে লক্ষ্য রেখে আসুন মুহাম্মদের দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি سيدنا محمد وعلى علي سيدنا এই দুনিয়া পড়ে থাকবি, আমরা একদিন থাকবো না, সবাই মোদের ভুলে যাবি, নবী গোয়া পড়ে বললেন না আল্লাহুম্মা আল্লাহ তুমি কবুল করো। ওয়ালা আলি সাইয়্যিদিনা, আওয়াজ করে আল্লাহু আকবার। আমার বন্ধু, আমি একটু ইমান তান্ত্রিক কথা বলে, যেহেতু আমার পূর্বে আলোচনা করেছেন মাওলানা কারি মোজাম্মেল হক মুসা সাহেব, মা বাবার খেদমত, নামাজ, সবকিছু আমলের কথাই, মেরাজের কথা বলেছেন। আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের আমলের পাশাপাশি ইমানের দরকার আছে কি নাই? আছে কি নাই? আমার দুস্থ যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, চোখে ঘুম আসতেছে তারপরও বসে রয়েছে, বোঝা গেল আমার নবীর প্রেম আছে, কথা বলেন ঠিক কিনা? প্রেম ছাড়া বন্ধু, প্রেম ছাড়া কোনো কিছু হাসিল হয় না। মক্কা মদিনা গেছেন 4 লক্ষ টাকা খরচ কইরা, কিন্তু সিনার মধ্যে প্রেম নাই, আইবেন আর যাইবেন, কিন্তু মদিনাওয়ালার দর্শন পাইতেন না, কথা বলেন ঠিক কিনা? রোজা রাখলেন, সারাদিন উপবাস রেখে আল্লাহ রাসূলের দিকে মহব্বত নাই, কথা বলেন না, কিন্তু আপনার সারাদিন রোজা রেখে কোনো লাভ হইল না, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধু, আজকে একটি প্রেমের বাগানে এসেছি, আমার রাজনীতি ভাই তারা বসে রয়েছে, ইনশাল্লাহ তারা শেষ পর্যন্ত যদি বসবেন। নবীর প্রেম কতটুকু দেখেন। ওই মহিলাটা ছিল ইহুদি। মহিলাটা কি ছিল? ইহুদি ছিল বন্ধু। বোঝার একটা আলোচনা, নতুন আলোচনা আমার বন্ধু ফেসবুক থেকে নয়, ইউটিউব থেকে নয়, আমার কিতাব থেকে আমার বন্ধু একটা নতুন একটা আলোচনা আপনাদেরকে উপহার দিচ্ছি। আমার বন্ধু গো, উম্মে সাইবা আমার নবীকে কখনো দেখে নাই। সুবহানাল্লাহ বলেন, আর যখন আল্লাহু আকবার। আমার নবীকে না দেখা ওই মহিলাটা মুহাম্মদ নামটি শুধু শুনেছে, মক্কা নগরীর মধ্যে নাকি একজন মুহাম্মদ আসছে, ওই নবীর নাম শুধু শুনছে। তার স্বামীটা ছিল ইহুদি, কিন্তু ইহুদির জন্য গো ওই মহিলাটা আমার নবীর জন্য সদা সর্বদাই কাঁদতে পারে না। স্বামী ডাক দিয়া কই, বিবি বিবি গো,
তোমাকে দেখি প্রত্যেক দিন শুধু তুমি চোখের পানি সাইরা সাইরা কান্দো, কারণটা কি? সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো, বলেন না, নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। আওয়াজ করে কোন, আমার কানে আওয়াজ আসলে একটু ভালো লাগে। আরে প্রেম তো, আয় রে প্রেম কইরাছে ঈসব নবী, যার প্রেমে জুলেখা বিবি গো। আরে প্রেমের দায়ে জেল কাটিল তবু প্রেমিত সারল না প্রেমিত। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেমিত। আরে প্রেম কইরাছে আয়ুব নবী, সর্বঙ্গে খাইল কিরা পরিগ। আল্লাহ আকবার বলেন না। ওরে 18 সাল কিরা আইল তবু রহিমা সারল না প্রেমিত মরে না। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। আমার বন্ধু এবার উম্মে সাইবা চোখের পানি সাইরা সাইরা কান্দে। আলোচনাটা বুঝলে বুঝবেন যে এটার মধ্যে কত গভীরতা রয়েছে। উম্মে সাইবা আমার নবীরে কখনো দেখে নাই, না দেখে আমরা কখনো নবীরে দেখছিনি। নবীরে দেখছি না দেখে আমরা এত পাগল, কিয়ামের মধ্যে কান্দি, নামাজের মধ্যে কান্দি। যদি দুইটা চোখে আমার নবীরে দেখতাম আর কইতাম নবী গো আপনার এজন্য আমরা বাংলাদেশের মানুষ, আমরা নারায়ণপুরের মানুষ, নূরপুরের মানুষ, সদা সর্বদাই নামাজ পড়ে কান্দি, তাহাজ্জুদ পড়ে কান্দি। নবী আমরা আপনি দেখা দিবেন। সুবহানাল্লাহ বলেন না, আল্লাহু আকবার বলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নূর নবী যেখানে, ওলি আল্লাহ যেখানে, নারায়ে তাকবীর। আমার বন্ধু এবার স্বামী দেখবেন স্ত্রীকে যখন কান্নাকাটি করতেছে, তুমি ডাক দিয়া বলতেছে ও বিবি প্রত্যেক দিন থেকে তুমি রাঁধতে গেলে কান্দো, শুইতে গেলে কান্দো, কারণটা কি আমারে বলতে হইব? বিবি ডাক দিয়া কই স্বামী গো আমি তো আপনারে কিচ্ছু বলতে পারবো না, তুমি কেন কান্দো এরকম ভাবে? একদিন গেলেন, 2 দিন গেলেন, 3 দিনের মাথায় ওই কি করলেন, চোখের পানি সাইরা সাইরা কাঁদতেছে। এবার স্বামী ডাক দিয়া কই বিবি তুমি যদি না কো তাইলে তোমাকে আঘাত করা হবে, তোমাকে মার দেওয়া হবে, এখনো সময় আছে আমার কাছে, তুমি বলো। বিবি ডাক দিয়া কই স্বামী ও স্বামী গো আমি তো আড়ালে এমন একটা লোকের সাথে প্রেমের কালেকশন করছি, আমাদের ধর্মের মধ্যে চুনকালি হইব বিদায়, এই কথাটা আপনি স্বামীর কাছে আমি বলি না। এ স্বামী ওই মক্কা নগরীর মধ্যে খাজা আব্দুল্লাহর পেরেশানির মাধ্যমে মা আমিনার গর্ভ থেকে একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গার মধ্যে আগমন করেছে। ওই নবীর নাম শুনে আমি দেওয়ানা হয়ে গেছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহ আকবার বলেন না। স্বামী গো ওই নবীর প্রেমে আমি 100% দেওয়ানা হয়ে গেছি। এখন আপনি আমারে যাই করেন না কেন, আমি ওই নবী ছাড়তাম না।
আমি নবীর প্রেমে কুরবান হয়ে গেছি। এবারে স্বামী ডাক দিয়া কই, বিবি গো, তুমি যদি ওই বন্ড মুহাম্মদকে না ছাড়ো, নাউজুবিল্লাহ বলে, আরো যখন নাউজুবিল্লাহ, তুমি যদি বন্ড মুহাম্মদকে যদি তুমি না ছাড়ো, আমাদের ধর্মের মধ্যে তুমি থাকতে পারবে না, তোমাকে আঘাত করা হবে। এইরকম ভাবে একদিন, 2 দিন, 3 দিন চলে গেল। কিন্তু বন্ধুরে, যেই ব্যক্তি আমার নবীকে 100% সিনার মধ্যে জায়গা দিয়েছে, যত রকমের বাধা আসুক না কেন, ওই ব্যক্তি আমার নবীর মিলাদ কিয়াম ছাড়বে না। কথা বলা ঠিক কিনা বন্ধু? গভীর মনোযোগ। ওই মহিলাটা চোখের পানি ছাড়ে। এবারে স্বামী ডাক দিয়ে কই, এখনো সময় আছে, তুমি বন্ড মুহাম্মদকে বইলা যাও, ওই বন্ড মুহাম্মদের ধর্ম তুমি মন থেকে মুছে ফেলো। এবার বিবি ডাক দিয়ে কই, স্বামী, ও স্বামী, আপনি যদি আমাকে মেরে টুকরো টুকরো করেন, তারপরেও আমার নবীর প্রেম ছাড়তাম না। আরো জোর করে আল্লাহু আকবার। স্বামী পরের দিন সকালবেলা সমস্ত লোকদেরকে বললেন, সমস্ত ধর্মের লোকদেরকে বললেন, এই ধর্মের লোকেরা তোমরা শোনো, আমার পরিবার, আমার স্ত্রী ওই বন্ড মুহাম্মদ নাকি মক্কা নগরীর মধ্যে আগমন করেছে, ওই নবীর প্রেমে সে দেওয়ানা হয়ে গেছে, এখন তাকে কি করা? এবার স্বামী কি করলো? তাকে বন্ধু গো বিচার করার জন্য, তাকে কি মারার জন্য, আমার বন্ধু কিতাবের মধ্যে আসছে, গোড়ার একটা লাগাম বন্ধু গোড়ার চামকটা হাতের মধ্যে নিলেন। নাউজুবিল্লাহ বলুন, আর যখন নাউজুবিল্লাহ, গোড়ার চামক হাতের মধ্যে নিলেন। নেওয়ার পরে গো ওই মহিলাটাকে যখন আঘাত করতে লাগলেন, যখন শরীর দিয়ে রক্ত ঝরতে লাগলেন, এবার ডাক দিয়া কই, স্বামী, আমি নবীর প্রেমাগুনের পুরা, ভাই বসেন, ওরে আমি দয়ালের প্রেমা আগুনের পুরা রে, ওরে আমি খেলাসার প্রেমাগুনের পুরা। জোরে জোরে কোন আল্লাহু আকবার। বন্ধু, যেই কথা বলতেছিলাম, আমার ভাই শাহ সুফি জনাব শরীফ উদ্দিন শাহ আমাদের মধ্যে হাজির হয়েছে, সকলে বলে আলহামদুলিল্লাহ। অবশ্যই এখান থেকে হয়তো যেতে চাচ্ছিল, তারপরে হয়তো আমি গুনাহগারের কণ্ঠটা শুনেছি। আপনাদের এলাকার মধ্যে একটা মহব্বত আছে, মহব্বত থাকার, যাকে তালাশ করে পাওয়া যায় না, ইনভাইট করে পাওয়া যায় না, আজকে জসিম ভান্ডারীর মাহফিলের মধ্যে আমার ভাই হাজির হয়ে গেছে। এইটাও একটা প্রেমের ব্যাপার, কথা বলেন ঠিক কিনা? ওরে বাবা, সে যার গায় দেখলে তারে চিনা যায়, সর্বঙ্গে তারে বাবেরই ফুরায়। আল্লাহু আকবার কোন না? আমার বন্ধু গো, আমি যেই কথা বলতেছিলাম, উম্মে সাইবা চোখের পানি ছাড়তেছে আর তাকে চাবুক দিয়ে আঘাত করতেছে। এরপরও বন্ধু গো, আমার নবীর নাম বলে না, আমার নবীর দুরূদ শরীফ বলে না, আমার নবীজির নামটা মন থেকে মুছে না। নারায়ণপুরের বন্ধু, এখনো সময় আছে, আমার নবীকে ভালোবাসতে শিখো, এখনো সময় আছে গো। দুনিয়ার মধ্যে চিরদিন তুমি থাকবে না, আহলে বায়াতের সাথে প্রেম করো, আমার কামলে ওয়ালা নবীর সাথে 100% মহব্বত করো বন্ধু। এবারে যখন চাবুক দিয়ে যখন বাড়ি দিতে লাগলেন, আঘাত করতে লাগলেন, রক্ত পড়তেছে শরীরের মধ্যে, আঘাত হয়ে গেল, একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি, কথা বলে না, বুঝতে তার চুপ করে। ওরে কার লাগিয়া কান্দরে মনে, কার লাগিয়া বান্ধ, বলেন কার লাগিয়া কান্দ, কার লাগিয়া বান্ধ, কেউ তো তোমার আপন হবে না, যেজন হবে আপনা সেই তো মদিনা, বলেন যেজন হবে আপনা সেই তো মদিনা, বলেন কার লাগিয়া কান্দ, কার লাগিয়া বান্ধ, ও কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্ধ, কেউ তো তোমার আপন হবে না, যেজন হবে
রবে আপনার সেই তো মদিনা, বললেন যে জন রবে আপনার সেই তো মদিনা। জোরে জোরে করে আল্লাহু আকবার। আরে বন্ধু কেমন প্রেম দেখেন, কথা বলেন না, হাঁটাহাঁটি করেন না, ডিস্টার্ব চলে যাবেন। আচ্ছা ঠিক আছে ভাই, একটু জিকির করে লা ইলাহা, ফোন দিন লাহু লা ইলাহা ও লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ, বলেন হাসবি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ। একটু সাথ দিন ভাই। ইল্লাল্লাহু লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা মারে হামলা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু গুনামাপ হবে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু আয় ইল্লাল্লাহু ইল্লাল্লাহ হ্যাঁ বেচা দিন ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগো, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন নি? আমি কিন্তু আজকে প্রেমের একটু আলোচনা করতেছি, প্রেম ছাড়া ইবাদত কবুল হয় না। আমার বন্ধু হযরতে হানজালা নতুন বিবাহ করেছে। বন্ধু গো, পরিবারের সাথে যখন রাত্রে গভীরে যখন কি করলেন, 12 বছর রাত্রে যখন করলেন, হযরতে হানজালা খবর আসছে গো আমার নবী নাকি শহীদ হয়ে গেছে। আমার নবীর শহীদের কথা শুই না হযরতে হানজালা হঠাৎ করে যখন সকালবেলা শুনলেন বাতাসের মাধ্যমে কে যেন আওয়াজ করতেছে, হানজালা রে, ও হানজালা, তুমি আনন্দের মধ্যে তুমি ঘরের মধ্যে বসে রইছো, ওই দিক দিয়া যুদ্ধের ময়দানে নবীর পরিবার কোন ধ্বংস হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলুন না, আর জোরে আল্লাহু আকবার। হানজালা বাসর রাত্রি করার পরে ফরজ গোসল করে নাই গো, একটা দুধ তেলোয়ারের মধ্যে হাতের মধ্যে তেলোয়ার টানি যুদ্ধের ময়দানের মধ্যে চলে। হানজালা নতুন বিবাহ করেছে, পরিবারের কাছ থেকে যখন যুদ্ধের ময়দানে গেলেন, যাওয়ার পরে বন্ধু দেখেন নবীর প্রেম কি জিনিস। বন্ধু, প্রেম ছাড়া কখনো চোখ দিয়ে পানি আসবে না। দুনিয়ার মায়া আপনার মধ্যে যত বিরাজ করবে, আপনার চোখ দিয়ে কখনো বন্ধু যত রকমের আলোচনা হোক, কোরআন তেলাওয়াত হোক, আপনার মন গলবে না। বান্ধব রে, নারায়ণপুরের বন্ধু এবার কি করলো, হঠাৎ করে যখন বন্ধু হানজালা ওই জায়গার মধ্যে যুদ্ধ করতে 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 সৈন্যরা হযরতে হানজালাকে মেরে ফেললেন, শহীদ করে ফেললেন। বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর জোরে করে ইয়া রাসূলুল্লাহ। আমার বন্ধু, অনেক কষ্ট করে আপনারা দাঁড়িয়ে রয়েছেন। বন্ধু, হযরতে হানজালা
যখন শহীদ হইলেন এই জায়গার মধ্যে নেওয়ার মতন কোন জায়গা নাই। আমার বন্ধু গো, ওই সমাজের মানুষ যায় আমার নবীরে ডাক দিয়ে কই, নবী আমরা তো মনে করছিলাম আপনি বুঝি শহীদ হয়ে গেছেন, অন্যান্য সাহাবীরা গেছে, অন্যান্য ভক্তরা গেছে, কোনো সমস্যা নাই, আপনি নবীরে যে আমরা দেখেছি গো, এইটাই হচ্ছে আমাদের বড় নসিব। পড়েন সুবহানাল্লাহ। আর জোরে কোন আল্লাহু আকবার। আরে প্রেমের বিষে ধরছে গো জানে, আরে কি করিলে ও যাই তার গবিষে পরানে যায়, আমার নবীর প্রেমে পরানে যাই গো, আমার নবীর প্রেম দারি দয়েতে বরা, তার বরা কে যা আইগা মারারে যুব পরানে যাই, প্রেমের বিষে পরানে যাই রে। আল্লাহু আকবার বলেন। ওরে লাইলির প্রেমে পাগল গো ওয়া, আরে মজনু গেছে মা আতালে হুইয়ারে বিষে প্রাণে হারায়, আমার নবীর প্রেমে পরানে যাই গো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি মদিনা বিগানা শাফিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিনা মাওলানা। ওরে আসেন আমার দয়ালের নবী বসেন আমার হৃদয়ে, আসেন আমার দয়ালের নবী বসেন হৃদয়ে, হৃদি নয়নে দেখিব তোমায়, হৃদি নয়নে দেখিব তোমায়, প্রাণ থাকিতে জীবনে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মদিনা বিয়ানা শাফিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আরে এসকের বাতি জ্বালাই গিয়া কইলো কালা কামলে ওয়ালা, এসকের বাতি জ্বালা গিয়া কইলো কালা কামলে ওয়ালা, দেখা দিয়ে নিবাও জ্বালা, দেখা দিয়ে নিবাও জ্বালা, সাল্লে ওয়ালা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আল্লাহ সাইয়্যিদিনা মদিনা বিয়ানা শাফিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মদিনা বিয়ানা শাফিনা মাওলানা মুহাম্মদ। জোরে জোরে করে আল্লাহু আকবার। আমার বন্ধু, সংক্ষিপ্ত সময় আমি যেই কথা বলতেছিলাম, হযরতে হানজালা যখন শহীদ হইলেন, এই লাশ মুবারকটা কি করলেন, আসমান থেকে ফেরেশতারা আমার বন্ধু হাউজে কাউসারের মধ্যে নিয়ে গেলেন। বলে সুবহানাল্লাহ। আর জোরে করে আল্লাহু আকবার। আমার বন্ধু হানজালার স্ত্রী ডাক দিয়া কই, নবী গো, আমার স্বামী তো বাসর করেছে কিন্তু ফরজ গোসল করে নাই, আমার স্বামী তো না পাক অবস্থা শহীদ হয়েছে, এটা কোনো গুনাহ হইব নাকি? সুবহানাল্লাহ বলেন। আমার নবী ডাক দিয়া কই, ও মহিলা গো, হযরতে হানজালার পরিবার ও স্ত্রী, তুমি শোনো, ও হানজালা, আমি রহমত আলামিন নবী প্রেম সাগরে বইরা শহীদ হইছে, এইটা তার কোনো গুনাহ হবে না, এইটা আল্লাহর কাছে এত বড় মর্যাদা হয়েছে, হযরতে হানজালা জান্নাতি ভাবে শহীদ হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। এইটা কোনো গুনাহ হবে না।
যেহেতু আমি নবীর প্রেম সাগরে সাঁতার দিছি, আমার নবী বুখারী শরীফের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না, মুত্তাকি হতে পারবে না, ফরজগারি হতে পারবে না, আল্লাহওয়ালা হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমার নবী জানের চাইতে, মালের চাইতে, ছেলের চাইতে, মেয়ের চাইতে, সব কিছুর চাইতে আমার নবীর যদি সিনার মধ্যে জায়গা না দিবেন, আপনি ঈমানদার হতে পারবেন না। এই জন্য আল্লাহর কোরআনে বলেন, আন্নাবিউ আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবীজি হলো ঈমানদারের জানের চাইতে আরো নিকটে। শরীয়তের চামড়াকে বলি, ও শরীয়তের চামড়া, আমার নবী কোন জায়গার মধ্যে আছে? শরীয়তের চামড়া বলবে আমার নবী আরো নিকটে। হাকিকতের হাড্ডিকে বলবো, ও হাকিকতের হাড্ডি, আমার নবী কোন জায়গার মধ্যে আছে? হাকিকতের হাড্ডি বলবে আমার নবী আরো নিকটে। মারে পথের মজকটা যদি বলে, ও মারে পথের মজক, আমার নবী কোন জায়গার মধ্যে আছে? মারে পথের মজক বলবে আরো নিকটে আছে। আওয়াজ করে বলে আল্লাহু আকবার। এই জন্য বাবকরা বলেছে, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি আমার সবাই আল্লাহর নবী নূরের নবী গো, আল্লাহ আল্লাহ। আরে দেখে আপনার মাঝে যা, আরে ভাগ্যবতী মা খাদিজা সইপা দিলেন জীবন জৈব। আরে দেইকা আপনার মাঝে যা, আরে ভাগ্যবতী মা খাদিজা সইপা দিলেন জীবন। আরে মালা দৌলত যা ছিল সরণে সইপা দিল, আপনারে বানাইছে আপন। আল্লাহর নবী নূরের নবী গো, জীবন আল্লাহর নবী নূরের নবী গো, আল্লাহ। নবী মা খাদিজার দেশে ওই না বাদশারি বেশে পকরি সোরাই তো জঙ্গলাই। সুবহানাল্লাহ। আরে বনের যত পশু গণ ভক্তি করত দুই সর, মেঘ মালা ছায়া দিত গাই। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি আমরার জীবন। আল্লাহর নবী নূরের নবী গো, আওয়াজ করবেন আল্লাহু আকবার। আমার নবী জীবনের জীবন কেমনে জানার দরকার আছে। আল্লাহ জীবন দিছে, দিছে না? আল্লাহ আপনার আমার বানাইছে। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর অসংখ্য টাইটেলের মধ্যে কয়েকটা টাইটেল আছে সাইয়্যিদুল মুরসালিন, যেমন সমস্ত নবীদের সর্দার, সমস্ত নবীদের সর্দার, হায়াতুন নবী, জিন্দা নবী। আসেনি? নবীর কোনো মরণ আছে বাবা? নবীর কোনো মরণ আছে? সাধারণ মানুষ তো মরে না, যখন কবর দিয়ে হাইটা যায় বলে আসসালামু আলাইকুম ইয়া আহলান, বলে কিনা? তাইলে বোঝা গেল সাধারণ মানুষই মরে না, ওলি আল্লাহ মরবে কিভাবে, আমার নবী কিভাবে মরবে? বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধু কতক্ষণের জন্য শুধু আমার নবীজির রূহ মুবারকটা একটু স্থান পরিবর্তন করেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির কান মুবারকের পাশে যখন কানটা লাগাইলেন, বলতেছে, ও পৃথিবীর মানুষ, আমি যখন রহমাতাল লিল আলামিন নবীর কান মুবারকের কাছে যখন আমার কানটা লাগাইলাম, আমার নবী হাসানের জন্য কান্দে না, আমার নবী হুসাইনের জন্য কান্দে না, আমার নবী ধন সম্পদের জন্য কান্দে না, আমার নবী নিজের জন্য কান্দে না। একমাত্র আমি যখন কানটা লাগাইলাম, আমার কামলাওয়ালা নবী আমি শুনতেছি ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কাঁদতেছে। বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে।
আমরা ওই নবীর উম্মত, কথা ঠিক কিনা? তো উম্মত আমরা বলি, আমার নবী তো কইতে বোঝে আমার উম্মত, কথা ঠিক কিনা? ওরে আমরা যে তোমার উম্মত হইয়াছি, আরে উম্মত হইয়া এই সংসারে করলাম কি আল্লাহুম্মা সাল্লি কবরে রয়া যাব দি মানুষ দেখি তো, আরে গরবারি সারিয়ারে পাগল হইত আল্লাহুম্মা পিছনে পারা সান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আওয়াজ করে আল্লাহু আকবার। আমার বন্ধু উম্মে সৈবার ঘটনার মধ্যে আমি একটু পরে যাচ্ছি, যেই কথা বলতেছিলাম। এবার কি করলো হযরতে হানজালাকে যখন ফেরেশতারা যখন এটা হাউজে কাউসারের মধ্যে নিয়ে গেলেন, আমার বন্ধু হযরতে হানজালা আসর রাত্রি গোসল করে নাই, ফেরেশতাদেরকে দিয়া গোসল করায়া জমিনের মধ্যে নামাইছে, বলেন সুবহানাল্লাহ। আর যখন আল্লাহু আকবার। আমার বন্ধু প্রেমের ব্যাপার, হানজালার প্রেম। এবার দেখেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার প্রেম। আমার নবী বলেছে 6 মাস আগে কইছে হিজরতের মধ্যে যাইবো, কিন্তু আমার নবীর প্রেমে পয়রা হযরতে আবু বকর সিদ্দিক দরজার মধ্যে ফিটটা লাগায়া এইভাবে বসে থাকে, না জানে আমার বন্ধু কোন সময় আমাকে ডাক দিবে। আল্লাহু আকবার বলেন না? আর জোরে করে ইয়া রাসূলুল্লাহ। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একজন মেয়ে ছিল, নাম ছিল আসিয়া। আসিয়া বলতেছে, বাবা আপনি প্রত্যেক দিন ঘরের দরজার মধ্যে এইভাবে আপনি চোখও বুঝেন না, আপনি চক্ষু মেলে মেলে আপনি সজাগ থাকেন, কারণটা কি? এমন একজন রাহমাতাল লিল আলামিন নবীকে আমি ভালোবাসি গো, যেই নবীর কারণে আমার আল্লাহ কুল কায়নাত বানাইলো, আসমান জমিন চন্দ্র সূর্য তারা নক্ষত্র জিন ইনসান মানব দানব। আমার আল্লাহ বলেন কুনতুম কানজান মাগফিয়ান, আমি আল্লাহ যখন গোপন ভান্ডারের মধ্যে ছিলাম, গোপন ভান্ডার থেকে প্রকাশ হইতে গিয়া এই জন্য বাবকেরা বলেছে আল্লাহ ছিল যখন কাম না গেছিল কোন সকা, তখন আল্লাহ প্রকাশ হইতে চাই। আল্লাহ আপন নূর দিয়া হাবিবের নূরে করলো পয়দা, জোশ মারিল এশকের দরিয়া, আই গো সময় যায় পরম দুরূদ নবী মুস্তাফা, আই পরম দুরূদ আই গো সময় যায় পরম দুরূদ। আল্লাহ বানাইয়া আদমের হুকুম করে রূহুরে, যাই না রূহু আদমের সিনায়। আল্লাহু আকবার কোন। আমার বন্ধু অনেকে কোকি জানেননি আমার নবী নাকি নূরের। না রে বন্ধু, আমার আদমের মধ্যে যদি নূরে মুহাম্মদীর পেশানি না থাকতো, আমার নবীর নূর না থাকতো, রূহু যখন আমার বন্ধু কাসাসুল আম্বিয়া কিতাবের মধ্যে আসছে, আমার নবী যখন আদমের ভিতরে রূহুটা দেওয়া হয়, ফিরে আসা পড়ে দেওয়া হয়, ফিরে আসা পড়ে আল্লাহ ডাক দেখে রূহু তোমাকে বারে বারে আদমের ভিতরে দেওয়া হয়, তুমি ফিরে আসা কেন? আদমের রূহু ডাক দেখো আল্লাহ এইটার ভিতরে এমন একটা অন্ধকার দেখা যা আমার পক্ষে সম্ভব না। এবার চতুর্থবারের মাথায় আল্লাহ চিন্তা করে দেখছে আমি যার প্রেমেতে মজনু হয়েছি। আল্লাহ আকবার না। ওরে যার প্রেমেতে মজনু হইল নিজের আব্বা না, একজন প্রেমিক
আসিল গো সোনার মদিনা। সুবহানাল্লাহ বন্ধু। আমার বন্ধু এবার যখন রুহটা গেলেন, এবার রুহ বলে মালিক সাহেব এবার কোনো চিন্তা নাই। ওই নূর দেওয়ার পরে সুবহানাল্লাহ বন্ধু, আপনি আমার দেহের মধ্যে নবীজির নূর মুবারক আছে। আল্লাহ আকবার বলেন। নূর ছাড়া একটা মানুষ থাকতে পারবে না, কিন্তু অস্বীকার করলে করবে কি? কথা বলেন ঠিক কি? ওরে রুকু বলে মালিক সাই এবার কোনো চিন্তা নাই, দেখতে বড় সুন্দর দেখা যাই গো সময় যাই, পড়ো দুরূদ নবী মুস্তাফায়, পড়ো দুরূদ নবী মুস্তাফায়, আয় গো সময় যায়, পড়ো দুরূদ নবী মুস্তাফা। আল্লাহু আকবার বলেন। ভাই কি বলছিলেন যে এই জন্য চলবে না, জিকির দিয়ে কিয়াম দিয়ে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। আমার বাবারা বন্ধুরা আমার আসুন মহব্বতে একটু জিকির করি। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 জোরে আমি জানি গো মুর্শিদির নামে আছে কত জালা। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। তোমরা আমায় কে বোঝাবা বইলা কইছি কইলা। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আমি জানি গো মুর্শিদির নামে আছে কত জালা। মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 আল্লাহ। আরে যুগের পর যুগ রইলাম বংশে গাইতা নামের মালার বান্দারি, গাইতা নামের মালা। আল্লাহ আল্লাহ জিকির আল্লাহ 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 আল্লাহ। এনা মালাম দেনার গলাম কদে চলা কোলা গো। আল্লাহ আল্লাহ আমার কেল্লা বাবার প্রেমের কত জালা। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ জিকির আল্লাহ আল্লাহ। আরে কত দিনের সমঙ্গল কত দিনে ও রে সাম আগার কত বাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন তারা নবীজির সালাম জানাই, ইয়া নবী ইয়া রাসূল নবীজি গো ইয়া রাসূলুল্লাহ নবীজি কে বলে আপনি দূরে আছেন গো আমাদের হৃদয়ে, দেখা দাও নবীজি সপনে এ আরশ
আপনার চরণে ইয়া নবী আয়া রাসূল ইয়া হাবিব সালাম ও সালাম ও গাউসুল আজম ইমামুত তুকা ওয়াল নুকা জালওয়াহে শানে কুদরত পে লাগুম মুস্তাফা জানে রহমত পে আমি সময়ে বজমে হেদায়ত পে খাজায়ে কাজ গান কাজ গরিবে নওয়াজ উসমাইনো দিনো মিল্লাত পেলা মুস্তাফা জানে রহমত পেলা লাম সময়ে বজমে আওলাদে রাসূল আমার কেল্লা বাবা শাহের শাহে বেলায়ত পেলা মুস্তাফা জানে পেলা লাম সময়ে বজমে আল্লাহর ওলি হযরত দুয়ার আলী আজগুর শায়ালিয়া জোসার শাহের শাহে বেলায়ত পেলা গুম মুস্তাফা জানে রহমত পেলা আমি সময়ে বজমে হেদায়ত পেলা বালাগাল উনাবি কামালি কাশাফাত দুজামি জামালিহি হাসরত জামিউ কে সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আরশে লেখা বন্ধুর নাম বন্ধুর পাশে বন্ধুর নাম লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলি আলহামদুলিল্লাহ আর জোরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আমিন যেন আমি যেই আলোচনাটা আপনাদের মধ্যে উপস্থিত করলাম পুরাটাই আলোচনা হচ্ছে প্রেমের আলোচনা কিসে যে ইবাদতটাই করবেন প্রেম নিয়ে করবেন সারা দিন ইবাদত করতে হবে না প্রেম নিয়ে একটা ঘন্টা মুরাকাবা দেন সাধনা করেন দেখবেন আপনার 70 বছরের নফল ইবাদতের সওয়াব হয়ে গেছে বলে সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন না প্রেম নাই ঈমান নাই কিয়ামত পর্যন্ত কোনো কাজে আসবে না আসলেন দুনিয়াতে হাইলেন ঘুমাইলেন চলে গেলেন এই যাওয়ার কোনো মানে নাই ফায়দা নাই কবরে রহমত পাবেন না আসরে নবীর দেখা পাবেন না এইজন্য আমার জসিম ভাই ভান্ডারী মা বাবাকে স্মরণ করে আমার বন্ধু এত বড় একটা আয়োজন করছে অবশ্যই আজকে তার মা বাবার কবরটা ধন্য হয়ে গিয়েছে বলেন সুবহানাল্লাহ আর জন্য আল্লাহু আকবার আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমার আল্লাহ কই কেবলমাত্র আমার ইবাদত বা দাসত্ব করো এরই পাশাপাশি তোমরা পিতামাতার খেদমত করো সুবহানাল্লাহ বলেন আমার নবী বলে করে নাই করিতে পারি নাই পিতামাতার খেদমত করিও নবীর যাই হোক আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি ইনশাআল্লাহ সবাই সবার জন্য দোয়া করবেন হাজ করে আমি গুনাহগারের জন্য দোয়া করবেন আমার বাড়িতে 23 জানুয়ারি বিশাল বড় একটি উরুস রয়েছে আপনাদেরকে ইনভাইট করলাম বরিশাল এলাকা আপনারা যাবেন আমার এখানে গণ্যমান্য ব্যক্তিদের কাছে আমার ভাই কিছু কথা কইবেন আব্দু ভাই কিছু কথা বলুক হ্যাঁ আমার ভাই অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে আজকে এখানের মধ্যে সময় দিয়েছে আমার ভাই জয়নাল আবেদিন আব্দু ভাইকে কিছু কথা বলার জন্য ভাই আপনি একটু বিশেষ কথা
আরে নারায়ণপুর দক্ষিণ পাড়া মরহুম বিনুতলী সাহেবের সুযোগ্য ছেলে মোহাম্মদ জসিম ভান্ডারের আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে আমার পর্দানিশী মা ও বোনেরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সে আসল থেকে রাত্র প্রায় 11টা সাড়ে 11টা বাজে এ পর্যন্ত বিভিন্ন হুজুরগণ যে ওয়াজ নসিহত করেছেন আমরা শুনেছি। যদি এই কথাগুলো শোনাটা বড় কথা নয়, যদি আমলের পরিণত করতে পারি সেটা আমাদের কাজে আসবে। আমি যে কথাটুকু বলতে চাই যে আপনারা জানেন সেই 5ই আগস্টের পূর্বে আল্লাহ এই দেশে বিশেষ করে ওয়াজ নসিহত আলেম ওলামাদের যারা এই দেশে ওয়াজ নসিহত করত, আমরা সেটুকু দেখলাম যে বন্ধই হয়ে গিয়েছিল। কোন ভালো আলেম ওলামায়ে কেরামগণ যদি কোনো জায়গাতে বাৎসরিক কোনো মাহফিল করতে আসে, সেখানে প্রশাসনের বাধা, আওয়ামী লীগের বাধা। কারণ এটা মুসলমানের দেশ, ইসলামী মূল্যবোধের দেশ। এই বিগত আওয়ামী লীগ সরকার, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এই দেশের মানুষের কণ্ঠকে রুদ্ধ করে একনায়কতন্ত্র শাসন ব্যবস্থা চালু করে এই দেশে ইসলামকে বিতাড়িত করার জন্য যত রকমের ষড়যন্ত্র ছিল সবকিছু করেছে। শুধু এটুকু করে হান্ত হন নাই। আপনারা দেখেছেন যে স্কুল কলেজের বইগুলোতে যে পাঠ্য ছিল সেগুলোতে আমাদের আগে আমরা যখন পড়ছি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, সাহাবাদের জীবনী, বিষাদ সিন্ধু নামে একটা গল্প ছিল। সেটা পড়লে মুসলমানদের শরীরে রক্ত শিহরিয়া উঠত। সমস্ত কিছু বাদ দিয়ে ইন্ডিয়ান ভারতের কৃষ্টি কালচার বইতে পাঠ্যপুস্তকে ছাপিয়ে দিয়েছিল। আল্লাহ রসুল রহমত গত 5ই আগস্ট সেই ঘটনা এই দেশে ঘটছে। আপনারা জানেন যে এই দেশের নাবালক ছেলে মেয়েদের দ্বারা এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের 330 জন এমপি, পক্ষান্তরে 500 নেতা কর্মী এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সেই 15-16 বছর রাজত্ব করার পর সময় মাত্র 45 মিনিট, তার বেশি কিন্তু সময় পায় নাই। আমরা এটুকু কথা বলতে চাই, আজকে যে ওয়াজ নসিহত আমরা শুনলাম, আজকে আপনারা দেখেন বিশেষ করে রাজনীতিবিদ যারা নেতাগিরি করে, যারা সরকারি ক্ষমতায় থাকে, তারা 100 বাড়ি, 200 বাড়ি, 300 বাড়ি করে। কার জন্য? কিসের জন্য? কোথায় মুসলমানের সেই ইমানি তাকত? মুসলমানের ইমানি তাকত যেটুকু ছিল সেটা লিবের কাছে ধ্বংস হয়ে গেছে। আমরা যদি
বিগত যে আওয়ামী লীগ সরকারের যে পরিণতি, যে পরাজয় দেখেছি, যদি আমরা এটার থেকে শিক্ষা নিতে পারি, তাহলে আমি বিশ্বাস করি আগামী দিন এই দেশের যে রাষ্ট্র পরিচালনায় আসুক, জনগণের ভালোবাসা নিয়ে তারা সঠিকভাবে ইমানি দায়িত্ব হিসাবে তাদের সেই দায়িত্বটুকু পালন করবে। কাজে আজকে আমি আপনাদেরকে এটুকু কথা বলবো যে আমরা মুসলমান, হালাল হারাম দুইটা জিনিস। মুসলমান যারা সত্যিকারের আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসে, তারা কোনো দিন হারাম কোনো জিনিস ভক্ষণ করতে পারে না। আর মুসলমানের নামদারি হয়ে তারা হালাল নাই, হারাম নাই, পয়সা পাইতে হবে, রুজি করতে হবে, এবারত বাড়াতে হবে, এই তারা মুসলমান শুধু নামদারি, আমলের দিকে তাদের কোনো লক্ষ্য নাই। আজকে আমরা যে ওয়াজ নসিহত শুনেছি, যদি সকালবেলা ফজর নামাজটুকু আমরা আদায় না করতে পারি, এই ওয়াজ কথাবার্তা নসিহত কোনো অর্থ নাই। ইসলাম 5টা স্তম্ভের উপরে বার হয়ে আছে: কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এরপরে যত ইবাদত আছে, এই 5টা ইবাদত করার পর অর্থমান আপনি ইবাদত করলে আপনি সেটার সওয়াব পাবেন। ফরজ ইবাদত গুলা ছেড়ে দিয়ে যদি আমরা নফল লইয়া টানাটানি করি, আমাদের কোনো কাজে আসবে না। কাজে আপনাদের কাছে আমার বিনীতভাবে অনুরোধ যে আমরা যেন সুন্দরভাবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধানগুলো মেনে চলি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, আমার ভাই, আসলে আমরা 2-3 ঘন্টা আলোচনা করেও এমন গুরুত্বপূর্ণ কথা বলতে পারি না। অল্প সময়ের মধ্যে আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি জয়নাল আবেদিন আব্দু ভাই অনেক নসিহতমূলক কথা রেখেছেন। আল্লাহ যেন আমাদের সমাজে যে ছেলেরা আছে তারা বড়দেরকে শ্রদ্ধা করবা, মা বাবাকে সেবা করবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা। অলি হইতে বাবা মুফতি পাস লাগে না, মুহাদ্দিস লাগে না। অলি একটা সাধারণ লোক হইতে পারে, আমল দিয়ে, ইমান দিয়ে। আমার ভাই বলেছে হালাল খাবার, হালাল খাবার ছাড়া ইবাদত বন্দেগী কবুল হয় না। সবচেয়ে আমার এই কথাটা ভালো লেগেছে। সেদিকে লক্ষ্য রেখে আমার ভাই জসিম ভাই, ইসমাইল ভাই, ইয়াসিন ভাই তাদের জন্য দোয়া চেয়েছে। আমার ভাইদের জন্য দোয়া করবেন সবাই। বিসমিল্লাহ সূরা ফাতিহা একবার 3বার একটা শরীফ পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাব্বিল আলামিন আররহমানির মালিক قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد اللهم صل على سيدنا مولانا محمد معدن الجود والكرم والصبي بارك وسلم يا شيخ سيد محي الدين عبد القادر जिलानी की वास्ते या ख्वाजा खाजेगान खाजा गरीब नवाज की वास्ते या गौसुल आजम मजबंदरी की वास्ते या काजी अल हज़ात या रफी अद दराजात या हल्लाल अल मुश्किलात या हल्लाल अल मुश्किलात सबाई हाथ আল্লাহুম্মা আমিন। তুমি সারা কারো কাছে আল্লাহ করিব রুদ, তুমি সারা কে বুঝিবে আল্লাহ আমরা মনে। আকাশের চন্দ্র যেমন আল্লাহ করে বারে ওরে মানুষ মরিয়া গেলে ফিরিবে না। আব্বায়া আম্মা শুইছে যারো আল্লাহ কইব রে, ওরে দয়ার নজরে রাইকে আব্বা নাই রে, আম্মা নাই রে,
সংসারে ওরে দুঃখ বলবার জায়গা নাই রে তার এত আদর করত পায় আমার সংসারে ওরে আজকা বুঝি শুয়ার হইছে কবি এমনি মনিবরা ওরে প্রাণের আল্লাহ যাই বাবা মাতার গা পায়ে ফেলাইয়া নিজে একটা কমলা খাই নাই আল্লাহ মাহফিল থেকে যাবার পথে তাবারকের পুটলাটা নিজে খাই সন্তান রে ডাক দিছে বাবা রে ঘুম থেকে উঠো তোমার জন্য বাবা কমলা নিয়ে এসেছি কেমন দরদি আব্বা কার যাবে অন্ধকার কবরে আল্লাহ যে মা 10 মাস 10 দিন গর্ভের মধ্যে ঠাই দিল আসার সময় মায়ের কলিজার মধ্যে একটা লাথি দিয়া দুনিয়ার মধ্যে এসেছি এমন মা কার জানে রে অন্ধকার কবর শুয়েছে আল্লাহ তাদের কবর গুনাহকে জান্নাতের বাগান বানায় আল্লাহ আমার জসিম ভাই ইয়াসিন ভাই ইসমাইল ভাই আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দাও পরিবারের মধ্যে বরকত দাও আল্লাহ আজকের মাহফিলে যিনি আল্লাহ আমার ভাই প্রধান অতিথি জয়নাল আবেদিন আব্দু ভাই অনেক গুরুত্বপূর্ণ আরো কয়েকটি কথা বলেছে আমার হৃদয়ের মধ্যে লেগেছে আল্লাহ মাবুদ আমার ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দাও এইখানের মধ্যে অতিথিবৃন্দ যারা রয়েছে আল্লাহ আমার মস্তু বাবা রয়েছে আল্লাহ গো আমার মুরব্বী বাবা রয়েছে অনেক মানুষ রয়েছে আল্লাহ সকলের নাম তো আল্লাহ গো মাহবুব আলী হোসেন ভাই আরিফুল ভাই মেহেদি হাসান গোলাম আল্লাহ রাকিবুল ইসলাম জাকারিয়া ইব্রাহিম মিয়া জালাল মিয়া আল্লাহ আমার ভাই বকুল ভাই রাব্বুল আলামিন সমস্ত মানুষকে আপনি কবুল করে নিন আল্লাহ আজকের মাহফিল আপনি কবুল করে নিন জীবনে একবার হলো খানায়ে কাবা মদিনাতুল মুনাওয়ারা আমাদেরকে নসিব করে দাও আল্লাহ মক্কা মদিনা না দেখায়া আমাদেরকে মরণ দিও না আল্লাহ আল্লাহ আমাদের এইখানের মধ্যে যারা আমাদের নেতা বলগুলো রয়েছে রাজনীতিবিদ যারা রয়েছে আল্লাহ সকলের হায়াতে ঈমানে আমলে রিজিকে বরকত দাও আল্লাহ শত্রুতামি থেকে অহংকারী থেকে হিংসুকের হিংসা থেকে আপনি হেফাজত করুন আল্লাহ আমাদের বরিশালের জনাব কবির আহমদ ভূঁইয়া এমপি সাহেব আল্লাহ আমার ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দান করুন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি কালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আল্লাহ তাবারক যারা নিচ্ছে আল্লাহ যারা পায় নাই যারা পাইছে আল্লাহ সকলকে আপনি কবুল করে নিন আল্লাহ মাহফিলে আসছে মানবতার মাধ্যমে আমার নবীর প্রেম সাগরে সাঁতার দিয়ে আমার জসিম ভাই মাহফিল সাজাইছে আমার বাইরে তুমিও নেক হায়াত বাড়ায়া দাও শ্বশুরের কোন শাশুড়ির যারা অন্ধকার কবরে তাদের কবর গুনাহকে জান্নাতের বাগান বানায়া দিও আল্লাহ আমার যুবক ভাইরা বৃদ্ধ বাবারা পর্দার আড়ালে আমার মা বোনেরা বিনয়ে কাঁদে আল্লাহ আমার মা বোনদেরকে আপনি নামাজি মুত্তাকি পর্দাশীল বানায়া দিও আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন মাদানিল জুদি ওয়াল কারামি ওয়া সাবি বারিক ওয়া সাল্লাম আল্লাহ আমি গুনাহগার হইতাম পারি যার হাতটা তোমার দ্বারে ভালো লাগে ওই হাতটা জরিয়া করে আজকের মোনাজাত কবুল করে নাও আল্লাহ প্রত্যেক বছর এই মাহফিল আপনি কিয়ামত পর্যন্ত দায়মার কায়েম রাখেন আল্লাহ নারায়ণপুর নূরপুরের জমিনে যত গুরুস্থান আছে বিশ্ববাসী মুসলমান যারা অন্ধকার কবরে তাদের কবরগুলোকে জান্নাতবাসী বানায় আজকের মাহফিলে হাদিয়াটুকু আমার নূর নবীজির কদম মুবারকে পৌঁছায়া দাও ওয়া সাল্লাল্লাহু আল্লাহ আমাদেরকে নামাজি বানায় দাও মুত্তাকি ফরজগারি বানায় দাও ও হালাল পথে চলার মতন তৌফিক দান করে দাও ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি কালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আল্লাহ জানি না গো কোন দিন কার সামনে জানে মালাকুল মউত আজরাইল এসে যাবে ওই কঠিন মুসিবতের সময় আমাদের যার যার মুর্শিদকে আল্লাহ গোসিলা করি মায়ার নবী দয়ার নবীর চেহারা মুবারক দেখায়া তোমার পাক জবানে জারি করে দিও ঈমানের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি